দিলাম আজকে ইন অ্যাডভান্স ওয়ার্নিং দিয়ে দিলাম, আপনার বাপের ক্ষমতা এখানে আইসা দুর্নীতি করেন, বিমানকে নিয়ে টিকিট বাণিজ্য করেন, দেখে দিব আমরা এখানে কিভাবে অফিস রাখেন আর এখানে কিভাবে বসবাস করেন, গ্রেফতার করিয়ে রিপোর্ট করিয়ে ছাড়বো এখান থেকে। বাংলাদেশ এয়ারলাইন্স পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অব্যবস্থাপনার সাথে জড়িত আন্তর্জাতিক মানের এয়ারলাইন্স, বাংলাদেশের 4 স্টার 3 স্টার খ্যাত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যারা দিনে দুপুরে তার নিজ দেশের মানুষকে ডাকাতি করে এবং এই ডাকাতির সাথে যাদের তৎকালীন সময় পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, বিমান মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে, পর্যটন মন্ত্রণালয় থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় এই এয়ারপোর্টের ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে, বিমানের সারা পৃথিবীতে যত জায়গায় এজেন্টস আছে সেই স্টেশন ম্যানেজার থেকে শুরু করে তার নাতি নাতনি পর্যন্ত যারা বিমানের লুটপাট এবং দুর্নীতির টাকা খেয়ে থাকেন, সেই সংস্থা নিয়ে আজকে আমার লাইভ। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ বাই দ্য ওয়ে। অবশেষে প্রবাসীদের জন্য সুখবর আমি মনে করি। দীর্ঘদিনের সংগ্রাম, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। বাংলাদেশের প্রবাসী খাতে যত ধরনের অপচয়, সিন্ডিকেট বাণিজ্য, দুর্নীতি, লুটপাট হয়, প্রত্যেকটা জায়গা নিয়ে কথা বলেছি। অ্যাম্বাসেডার্স, হাই কমিশনার্সদেরকে লাইভে আনতাম, এনেও আমরা বলেছি, জিজ্ঞেস করেছি, কাজের কাজ কিছু হয় নাই। কেন হয় নাই? কারণ তৎকালীন যে সরকার ছিল মহা দুর্নীতিগ্রস্ত, মানে চুরের বাচ্চা চুর যারা ছিল, তাদের কারণে হয় নাই। On an international stage, ladies and gentlemen, এবং I already prepared for that, and this time they wouldn't be spared for their corruption. They have to take actions or they have to face this kind of serious. আমি জানি অনেক প্রবাসীরা হয়তো তখন বলতে পারেন, ও আপনি দেশের বিরুদ্ধে চলে গেছেন, এনাফ ইজ এনাফ, অনেক টাইম দিয়েছি আপনাদেরকে, এবার এগুলো আর হবে না। অবশেষে তারা তদন্ত কমিটি গঠন করেছেন, বিভিন্ন ক্ষুদ্র প্রচেষ্টা নিয়েছেন, কিন্তু অলফ করে বলতে পারি 100% রেমেডি বিমানকে আপনার এই রেমেডি পাবেন না আপনারা এই দুর্নীতিগ্রস্ত তারপরে তারা এই লোপহোল বা গ্রে এরিয়া খুঁজে বের করবে, তারা বের করে আপনার বিমানকে আপনার চেষ্টা করবে তারা এই দুর্নীতির জাল যেগুলো বিস্তার করে রাখতে। লেডিস এন্ড জেন্টলম্যান, সো বিমানের আজকের যে পদক্ষেপ নিয়েছেন, তারা বলছেন যে আপনার যে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো যে আপনি গ্রুপ টিকিট বুকিং করতে পারবেন না এখানে। তারপরে কি করতে পারবেন না? যেটা করতে পারবেন না করে 72 ঘন্টার ভিতরে আপনি এই টিকিটটা পারচেজ করতে হবে, এবং পাসপোর্ট ব্যক্তির নাম ছাড়া আপনি করতে পারবেন না। এখানে 100% রেমেডি বা সমাধান আসবে না, অল অফ করে বলতে পারি আপনাদেরকে। আমি জানি এটাকে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো যদি কোনো ট্রাভেল এজেন্সি 2 নম্বরই থাকেন। দেয়ার আর মেনি ওয়েজ ইউ ক্যান ম্যানিপুলেট দি সিস্টেম টু। প্রথম যে বক্তব্যটা হলো, বিমানের সিইও, বিমানের মূল জায়গাতে যারা পরিচালনা করবেন, স্টেশন ম্যানেজার থেকে সৎ এবং সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানুষকে দিতে হবে, সৎ মানুষকে, যোগ্য মানুষকে বসাতে হবে। আপনি এটা করে কোনোদিনই পারবেন না, কারণ সিস্টেমটা তাদের হাতে, মনে রাখবেন আপনি। এরা ম্যানিপুলেট করতে পারে, এরা করেছে। সুতরাং আমার বক্তব্য হলো, এই জায়গাতে যদি এখান থেকে মুক্তি পেতে চান আপনারা, ভালো মানুষকে বসাতে হবে, বিদেশি মানুষকে বিমানের দায়িত্ব দিতে হবে, তাদের মূল জায়গাতে ইনচার্জ দিতে হবে, বিমানের আপনার মার্কেটিং ম্যানেজার নিতে হবে। বিদেশি কোনো, মানে ব্রিটিশ অথবা আমেরিকান কাউকে নেন অথবা জাপানিজ কাউকে নেন আপনি, তখন দেখবেন পরিস্থিতিটা কিভাবে চেঞ্জ হয়। যতক্ষণ পর্যন্ত এমিরেটসে কাজ করেছে, কাতার এয়ারওয়েজে কাজ করেছে, ব্রিটিশ এয়ারওয়েজে কাজ করেছে, ইউনাইটেড এয়ারলাইন্সে কাজ করেছে, এমন ব্যক্তিদেরকে নেন, প্রয়োজনে বেশি পয়সা দিয়ে 2 বছরের জন্য নেন। এর জন্য ইন দ্য মিন টাইম এই ব্যক্তিগুলা ক্যাপাসিটি বিল্ডিং করে দুর্নীতি দূরীভূত করতে হবে। যখন ওই বছর খানেক অপেক্ষা করে দেখবে দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারতেছে না, একটা পর্যায়ে তারা পিছু হটবে, সিস্টেমটা ডেভেলপ করবে। যতক্ষণ পর্যন্ত আপনি দুর্নীতিগ্রস্তদেরকে দিয়ে পরিচালনা করেন, এই সিস্টেম করলেও কাজ হবে না, কারণ এই সিস্টেমটা ম্যানিপুলেট করার ক্ষমতা তাদের হাতে আছে। যারা ধরবে এই জায়গাতে, তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়, এখান থেকে আপনার কোনো রেমেডি আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। লেডিস এন্ড জেন্টলম্যান, সো অ্যাবাভ অল, বিমান বাংলাদেশের এই দুর্নীতি থেকে মুক্তি পেতে গেলে সৎ মানুষকে বসাতে হবে। এবং আমি আবারও বলছি, আমি ইউরোপিয়ান এভিয়েশন এজেন্সি এবং ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এন্ড FAA, এই প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে আমি যোগাযোগ করেছি। এদের আপনারা যে ধরনের কাজ করেছেন এই 15-16 বছর বিমানকে নিয়ে, বিমান আনএক্সেপ্টেবল, এদের ইট করে নেওয়া দরকার ছিল প্রত্যেকটা জায়গা থেকে বিমানের। তারপরে এখনো প্রবাসীরা আছে, ফিক্স করে ফেলেন, না হলে কিন্তু এখন যা খাবেন বেতনও পাবেন না, চাকরি চলে যাবে। এবং আমি আবার বলছি, আমি যদি মাথা বেঁধে লেগে যাই, আপনাদের বাদ দেখিয়ে ছাড়বো বিমানকে, এটা বলে দিচ্ছি কিন্তু। এবং আমি আপনাদেরকে মালিবাগ মুড়িগা মিছিল দেবো না, কোথায় ধরতে হবে কানে আপনাদেরকে, এটা আমি খুব ভালো করে জানি, আমার চেয়ে ভালো কেউ জানে না। এটা মাইন্ডেড, এটা আমি করবো। আমি অলরেডি কয়েকজন এভিয়েশন এক্সপার্টের সাথে আমি যুক্ত আছি, আমি তাদের সাথে কথা বলছি। যে কোন সময় আমি ইন্টারন্যাশনাল এভিয়েশন এক্সপার্টস যারা আছেন তাদের সাথে লাইভ করার অগ্রিম ঘোষণা দিয়ে গেলাম।
আমি নিয়ে অবশেষে প্রবাসী যারা আছেন আস্থা রাখুন, এদেরকে আমি সিস্টেম করে দিচ্ছি। আপনারা প্রতিবাদ যে জায়গা থেকে করবার করেন, কিন্তু আমি জানি কোন জায়গাতে, এই দেখেন আমার হুমকি, এফএ এবং ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এই দুইটা জায়গাতে ধরলে বিমান কিন্তু ইন্টারন্যাশনাল চলতে পারবে না ঠিক মতো, যদি এরা গুরুত্ব দেয় এবং এরা কাজ করে বিমানকে নিয়ে, ট্রাস্ট মি। এবং আমি জিজ্ঞেস করবো তাদেরকে যে বিমানের মতো দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠানকে স্লট দিয়েছেন কোন কারণে? এটা কি সিন্ডিকেট বাণিজ্য মানে মানে মনোপলিতে হেল্প করার জন্য, না অন্য কোনো কারণে? এই জন্য আমি বলছি, আমি এটা মানে ভিগোরিয়াসলি এটা করার আগে আমাকে ভাবতে হবে এটা আওয়ার ন্যাশনাল মানে ফ্ল্যাগ এয়ারলাইন্স, রাইট? এতে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, কারণ ক্ষতিগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই সুযোগটা দিচ্ছে লাস্টবার। আমি বলছিলাম, প্রথমে বলছিলাম 48 ঘন্টা, পরে 72 ঘন্টা বলছি, এখন আমি আরো কিছুদিন অপেক্ষা করব। আর লাইভটা শেয়ার করে দিবেন, যারা আছেন প্রবাসীরা সবার কাছে পৌঁছে দিবেন। বিমান এগুলো দেখে তারা, আমি আবার বলছি, অতদিনে আমাদের আসিনা খান কি ও তার পতিতার নাম্বার, আচ্ছা আসিফ নজরুলের ফটো দেখছে, ও আচ্ছা আপনি বলছেন। তো এটাই হলো বাস্তবতা, এবং জানিয়ে দিবেন সবাইকে, প্রতিবাদ করবেন, বিমানকে ফিক্স করবই, তার কোনো বিগতি নেই। এবং আমি আপনাদেরকে বলি, আমাকে কখন গালি দিবেন না তখন, এমন মাসুমের কারণে বিমান এইটা হয়েছে সেটা হয়েছে এটা বলতে পারবেন না। এটা কিন্তু অগ্রিম ক্ষমা চেয়েছে নিচ্ছি, যদি বিমান ফিক্স না করে এটার চূড়ান্ত গতি আমি সার্ভই করে, এটা ইনশাল্লাহ আল্লাহ যদি বেঁচে থাকে। আমার সময় দরকার, আমার কিছুই দরকার নাই, শুধুমাত্র আমার সময় দরকার। মানে এটা করতে গেলে আমার যে কাজকর্ম করতে হয় অনেকগুলা বিষয় আছে এখানে, এগুলাই, আর কিছুই আমার দরকার নাই, আর সব আছে আমার ইনশাল্লাহ।